সিইও নীলা বিশ্বাসই করতে পারছিল না তার নতুন কর্মী অনিক পুরো মাতাল হয়ে রাস্তার সাইনপোস্টে হেলান দিয়ে ঘুমাচ্ছে। অধস্তনের ঝামেলায় জড়াতে না চেয়ে সে প্রথমে তাকে পাশ কাটিয়ে গাড়ি চালিয়ে চলে যায়, কিন্তু ঠিক তখনই মুষলধারে বৃষ্টি নামলো। নিমিষেই সে ভিজে চুপসে গেল। টলটে টলটে করুণ মুখে বৃষ্টি থেকে বাঁচতে একটা বাস শেল্টারে লুকালো। কিছু বোঝার আগেই নীলার গাড়িটা সামনে এসে থামলো। কয়েক সেকেন্ড ইতস্তত করলেও সে হর্ন বাজিয়ে তাকে গাড়িতে উঠতে বলল, কিন্তু সে ভাবতেও পারেনি মাতাল ছেলেটা এত বেশি বকবক করবে। সে এমনকি তার চেন দেওয়া টাইটাও তাকে দেখালো। আসলে সে টাই বাপতেই জানে না, শুধু তার সামনে পরিণত সাজার ভান করছিল। নীলা হেসে জিজ্ঞেস করলো এটাই তার একমাত্র স্যুট কিনা। সে সাথে সাথেই আত্মরক্ষার সুরে বারবার বলতে লাগলো তার মা যখন এটা কিনেছিল তখন একটার সাথে একটা ফ্রি ছিল। মাতাল অবস্থায় তাকে বেশ মিষ্টি লাগছিল নীলার, কিন্তু একটা বাচ্চাদের মাঠ পেরোনোর সময় সে হঠাৎ সিট বেল্ট খুলে ফেললো। নীলা একটু চমকে গেল। ভাগ্যেশ তার বাড়িটা কাছেই ছিল। সে আসলে খেলতে যেতে চায়নি, বরং ঘোর মাতাল হয়েও সে নীলার কথাই ভাবছিল। সে এক টুকরো শুকনো স্কুইড বের করে তাকে বাড়ি ফেরার পথে চিবোতে বলল, যাতে তার ঘুম না পায়। হঠাৎ সে ঝুঁকে এসে নিজ হাতেই সেটা তাকে খাইয়ে দিতে চাইল। নীলা নিজেও একটু ঘাবড়ে গিয়ে জোরে তাকে থামতে বলল, কিন্তু এতে অনেক ভাবলো নীলা হয়তো তার খাবারটাকে নোংরা মনে করছে। তাকে এমন আহত আর মন খারাপ করতে দেখে নীলার মনটা একটু গলে গেল, কিন্তু তাদের এই ছোট্ট স্পর্শ এই লৌহ মানবীকেও যেন জমিয়ে দিল। নিজের জেদ বজায় রাখতে পেরে সে অবশেষে তৃপ্ত হয়ে গাড়ি থেকে নামলো আর নীলাকে বাড়ির পথ ধরতে দিল। ফেরার পথে নীলার চোখ নার্ভাস ভাবে এদিক ওদিক ঘুরছিল। শেষে ছেলেটাকে বড্ড কিউট ভেবে সে মন খুলেই হাসলো। কিন্তু পরদিন সকালে গত রাতের সব লজ্জাজনক মুহূর্তের কথা মনে করে অনিকের বদ্ধমূল ধারণা হলো যে তার চাকরিটা এবার যাবেই। সে ভয়ে একদম কাঁটা হয়েছিল, কিন্তু ডেস্কে বসার সাথে সাথেই সে নোটিফিকেশন পেল যে সিইও তাকে একান্তে ডাকছেন। কিন্তু তার অফিসে ঢোকার পর নীলা তাকে উল্টো হ্যাংওভার কাটানোর ওষুধ দিল। চাকরি হারানোর ভয়ে সে সাথে সাথেই সেটা গিলে ফেললো। তবুও নীলা তাকে তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো আজ কি এটা তার দ্বিতীয় স্যুট। তার মুখ নিমেষেই লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু নীলা তাকে সহজে ছাড়ার পাত্রী নয়। সে জিজ্ঞেস করলো এই টাইটাতেও চেন আছে কিনা। সে বুঝলো নীলা ইচ্ছে করেই তাকে খেপাচ্ছে। সে চাকরি যাওয়ার কথা তুলতেই নীলা শুধু হাসলো আর তাকে চূড়ান্ত উত্তর দিতে এই উইকেন্ডে তার সাথে ডেটে যেতে বলল। সে ব্যাপারটা একদম সিরিয়াসলি নিল। পুরো আলমারি উল্টে পাল্টে শুধু একটা পরিণত চেহারার পোশাকই জোগাড় করতে পারলো, কিন্তু তার এই বড় সাজার ভান দেখে নীলা আর নিজেকে ধরে রাখতে পারলো না। হো হো করে হেসেই ফেললো।